সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। বিজয় দিবসের ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের পদচারণায় মুখর সৈকত নগরী কক্সবাজার। তিল ধারণের ছাই নেই বালিয়াড়িতে, কোনো কক্ষই খালি নেই 5 শতাধিক হোটেল মোটেলের। পর্যটক বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে হোটেল ভাড়া, ভোগান্তি ও হয়রানি। ধারণা করা হচ্ছে কয়েক লাখ পর্যটকের সমাগম হয়েছে এই ছুটিতে। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত। এই যেন এক মানব সমুদ্র। সৈকতের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত কক্সবাজার। বিজয় দিবসকে কেন্দ্র করে লোকে লোকারণ্য কক্সবাজার সমুদ্র সৈকতের সবকটি পয়েন্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, আবার কেউ এসেছেন বন্ধু বান্ধবের সাথে। বরিশাল থেকে আসছি ঘুরতে, ট্রেনটা সব মিলিয়ে খুব এনজয় করলাম। খুবই ভালো লাগছে। এখন তো মনে হচ্ছে এখন থেকে প্রতি বছরই আসবো। আমি আমার ফ্যামিলিকে একবারও আনতে পারি নাই, এইবার যে তাদের জন্য 3 দিনের জন্য আসতে পেরেছি, এটা আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা 3 জনেই প্রবাসী, প্রবাস থেকে আসলাম দুবাই থেকে, এসে অনেক ভালো লাগতেছে। এদিকে বিপুল সংখ্যক পর্যটন সমাগম হওয়ায় পরিপূর্ণ হোটেল মোটেলগুলো। এই সুযোগে হোটেলগুলোতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পর্যটকদের। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, বিপুল সংখ্যক পর্যটক আসলেও বিধিনিষেধ সহ নানা কারণে অনেকেই সেন্ট মার্টিনমুখী হচ্ছেন না। অধিকাংশ পর্যটকই কিন্তু সেন্ট মার্টিনের উদ্দেশ্য করে আসে। তো এখানে এবছর 2-1টা জাহাজ মাত্র চলতেছে, টিকিটের প্রচণ্ড সংকট। এই কারণে অধিকাংশ পর্যটক কক্সবাজার ট্যুর বাতিল করতেছে। আগত সকল পর্যটকদের নিরাপত্তায় ও যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ। প্রচুর ভিজিটর আছে, আমরা প্রচুর পুলিশও আমরা নিরাপত্তার দায়িত্বে আছি। অনেকগুলি টিম আমরা কাজ করছি সিভিলে এবং পোশাকে। পুরো ডিসেম্বর মাস জুড়েই পর্যটকের আগমন অব্যাহত থাকলে শত কোটি টাকার ব্যবসার সম্ভাবনা দেখছেন পর্যটন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের পাঠদান মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিকেলে চারুকলা ইনস্টিটিউটের সংবাদ সম্মেলনে বক্তারা পাঠদান মূল ক্যাম্পাসে স্থানান্তর সহ শীতকালীন ছুটি 28 ডিসেম্বরের মধ্যে না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি শিক্ষার্থীদের পক্ষে দাবিগুলো তুলে ধরেন। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রশাসন এবং একাডেমিক যেই দায়িত্বরত মানুষগুলা রয়েছে, তাদের কোনো মৌখিক কথায় আমরা আশ্বস্ত হতে পারছি না। সেই জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা অনুরোধ জানাচ্ছি এবং আমরা একটা আলটিমেটাম বেঁধে দিয়েছি যে তারই মধ্যে 20 থেকে 26 তারিখ যেই শীতকালীন বন্ধ রয়েছে, সেই বন্ধের পরবর্তী 2 কার্য দিবসের মধ্যেই প্রজ্ঞাপন জারি করে চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিতে হবে। চট্টগ্রামে পলিথিনের দূষণ মোকাবেলায় বিকল্প এবং টেকসই সমাধান বিষয়ক সেমিনার হয়েছে। জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। সেমিনারে মূল বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন এবং আণবিক জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান। সেমিনারে বক্তারা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বায়োপ্লাস্টিকের উপর গুরুত্ব আরোপ করেন। মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে দরিদ্রদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও স্থানীয় নাগরিক কমিটির উদ্যোগে এই সহায়তা বিতরণ করা হয়। জেলার 1000-এর অধিক দরিদ্রদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় পটিয়া উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দর্শক, শীতে বেচাকেনা বাড়ছে ফুটপাতে। এ বিষয়ে আরো খবর জানাতে বন্দরনগরী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, বেচাকেনা কেমন জমে উঠেছে?
ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। ফুটপাতে শীতের বেচাকেনা অনেকটা জমে উঠেছে, যেহেতু কনকনে শীত পড়তে শুরু করেছে। চট্টগ্রামের শহরের মধ্যে তেমন কোনো শীতের প্রভাব সেভাবে দেখা না গেলেও কিন্তু গ্রামের মধ্যে অনেক শীত, তার কারণে গ্রাম থেকে সবচেয়ে বেশি এখানে কম দামের আশায় এখানে গরম কাপড়ের জন্য সবাই ছুটে এসেছে। আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে তারা ছুটে এসেছেন, কেউ জ্যাকেট নিচ্ছেন, কেউ সোয়েটার নিচ্ছেন, কেউ অন্যান্য গরম কাপড় নিচ্ছেন, আবার কম্বল বিক্রিরও আমরা দেখছি পড়ছে। রাতে গ্রামের মধ্যে অনেক ঠান্ডা, তো এই কারণে কম্বলও বিক্রি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কম্বল সাজিয়ে রাখা হয়েছে ফুটপাতে। তবে বড় বড় যে বিপণী বিতানগুলো আছে, সেই বিপণী বিতানে বিত্তবানরা গেলেও তো নির্মাইয়ের মানুষ যারা আছে কম দামের জন্য কিন্তু তারা এখানে ছুটে এসেছেন। বিভিন্ন দামের কম্বল এখানে আছে। তো এখানে যারা এসেছেন তারা তাদের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। আপনার সাথে কি কম্বল নেবেন? জি, কোন জায়গা থেকে আসছেন? এই তো সদরঘাট কালীবাড়ি। কেমন দাম কেমন আছে? মোটামুটি একটু আছে, সাধ্যের মধ্যে আছে। আছে মোটামুটি। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন, গরম কাপড়ের জন্য এসেছেন। আমরা চাচি, কোন জায়গা থেকে আসছেন? কি চাচ্ছেন আপনি? আছে পছন্দের কাপড় আছে আপনাদের? আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। কোন জায়গা থেকে আসছেন আপনি? আমি ভাই এখানদার দোনদার। আচ্ছা, কি নিচ্ছেন এখন? এই শীতের কাপড় নিচ্ছি। দাম কেমন? দাম তেমন বেশিও না কমও না, সীমিত আকার আছে। এখান থেকে নিলে কম দামে পাবো? হ্যাঁ, এখান থেকে নিলে কম দামে পাবো, মার্কেটে নিলে একটু বৃদ্ধি থাকে, তার জন্য এখান থেকে নিচ্ছি। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে পারছি। দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা হতে না হতে কিন্তু আমরা দেখছি নেমে পড়েছেন ফুটপাতে, যারা বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন। কাজ সেরে কিন্তু যারা এসেছেন তারা এখান থেকে নিচ্ছেন। এখানে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, কী নিচ্ছেন আপনি? এখানে আরও অনেকজন আছেন, তারা বিভিন্ন কাপড় নেওয়ার জন্য তারা নিচ্ছেন। আমি একটু জানতে চাচ্ছি কী কী আছে আপনার থেকে? আমাদের শীতের সোয়েটার ছেলেদের মেয়েদের উভয় পক্ষে আছে। এখানে কি কম দামে পাওয়া যায়? হ্যাঁ, এখানে কম দামে পাওয়া যায়, 100, 150, 200 এরকম। 100 থেকে শুরু আমার। সর্বোচ্চ 300, 400 এরকম নিতে পারি, 100 থেকে শুরু। বুঝতে পেরেছেন, এখানে 100 টাকা থেকে শুরু করে আমরা দেখছি এখানে 2000 টাকা, 3000 টাকারও পোশাক এখানে আছে। হাকডাক দেখছেন, হাকডাক করছে গরম কাপড়ের পোশাক। তো একেবারে কম দাম থেকে শুরু করে বিভিন্ন দামের আছে। হাকডাক করছেন, আমরা দেখছি এখানে বিভিন্ন গরম কাপড়ের হাকডাক তারা করছেন। তো সব মিলে বলা যায় কাপড়ের কোনো কমতি নেই, যেহেতু দেশীয় কাপড় সবগুলো গরম কাপড়, এই কারণে কিন্তু এখানে দামটা একটু কম পাচ্ছে, তার কারণে সবাই এখানে ছুটে এসছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। নোয়াখালীর বেগমগঞ্জে পিঙ্কি নামের এক গৃহবধূকে ছুরি মেরে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সকাল 10:30টার দিকে উপজেলার চৌমোহনী পৌরসভার হাজিপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, এক প্রবাসীর স্ত্রী পিঙ্কির পরিবারের সাথে অভিযুক্ত যুবক খালেদের পরিবারের দ্বন্দ্ব ছিল। পিঙ্কি তার শ্বশুর রেজাউল হকের সাথে বাবাবাড়িতে যাচ্ছিলেন, পথে খালেদ তাদের গতিরোধ করে। এ সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে পিঙ্কিকে ছুরি মারে খালেদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় শ্বশুর রেজাউল হককেও ছুরিকাঘাত করা হয়। পিঙ্কি ও খালেদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম সাতকানিয়া বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি হাজী রফিকুল আলম, জেলা বিএনপির সাবেক সদস্য লোকমান হাকিম মানিক, কৃষক দল কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন সহ অন্যরা অংশ নেন। চট্টগ্রামে চক্ষু চিকিৎসায় অপটোমেট্রির গুরুত্ব বিষয়ক সেমিনার হয়েছে। সভাপতিত্ব করেন সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মদ দিদারুল ইসলাম। এ সময় দেশের প্রতিটি অঞ্চলে চক্ষু চিকিৎসা ব্যবস্থা সুগম করতে অপটোমেট্রিস্টদের সরকারি নিবন্ধন ও পেশাগত স্বীকৃতির দাবি জানান বক্তারা। এতে দেশ বিদেশের স্বনামধন্য অপটোমেট্রিস্ট ও চক্ষু বিশেষজ্ঞরা অংশ নেন। কুমিল্লার বিভিন্ন এলাকায় ছোট ছোট প্লটে দোল খাচ্ছে সবজির চারা। ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটো, শিম, বেগুন, লাউ সহ নানা সবজির চারা যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।
এসব চারা থেকে উৎপাদিত ফসল জাতীয়ভাবে সবজির বাজারে সরবরাহ বাড়াবে বলছেন কৃষকরা। প্রতি বছর কোটি টাকার চারা বিক্রি হলেও এবার সার ও বীজের দাম বেড়ে যাওয়ায় লাভ নিয়ে শঙ্কায় তারা। HM মহিউদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রোদে উজ্জ্বল সবুজ চারা পরিচর্যায় ব্যস্ত কৃষক। এখানকার উৎপাদিত চারা স্থানীয় চাহিদা পূরণ করে পাড়ি জমায় দেশের বিভিন্ন প্রান্তে। এখনো প্রতি বছর শীত মৌসুমে কোটি টাকার চারা বিক্রি করেন এখানকার কৃষক। তবে বর্তমানে বীজ এবং সারের দাম বেড়ে যাওয়ায় তারা লাভ নিয়ে চিন্তিত। কৃষকদের অনেকেই জানাচ্ছেন, এভাবে যদি দাম বাড়তে থাকে তবে তাদের জন্য লাভের পথ বন্ধ হয়ে যাবে। সারের দর বাড়া, বীজের দর বাড়া, এরপরে কামলার দর বাড়া, এরপরে আপনার আলের দর বাড়া, আমরা কি করে কেমন কি বীজ করবো? যে চারাটা কুদুর যে যাত্রা ভালো পড়ে এই যাত্রায় ডবল বাড়ায়, খালি বাড়া কন্টিনেন্ট। এই আলপাসান একটা না প্রথম দিল বিড়ি অনেক 1 লাখ টাকা কেজি। কৃষকদের অভিযোগ, কৃষি অফিস থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না তারা। তবে তারা নিজেরাই নার্সারি তৈরি করে চারা উৎপাদন করছেন। এক কৃষক জানান, এইভাবে চললে তাদের জন্য টিকে থাকা কঠিন হবে। এই যে আমরা জমিনে চাষাবাদ করি, কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা আমরা পাই নাই। আমরা নিজের ওই কষ্টের টাকা দিয়ে আমরা এইগুলা কিনা চাষাবাদ করি। না না ওরা কোনোদিন আমরা চাই না, আমরা ঘুমায় সরকার টেরিকায়। কৃষি অফিসের সহযোগিতা পেলে কুমিল্লার সবজি চারা উৎপাদন আরও প্রসারিত হতে পারে। এখানকার কৃষকরা চান তাদের প্রচেষ্টার সঠিক স্বীকৃতি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। সবাইকে ধন্যবাদ।